बड़ा मजमा आया। महाराष्ट्र की तारीख में ये सबसे बड़ा मुसलमानों का प्रोटेस्ट था। लोग ये कह रहे थे कि लोग नहीं आएंगे, 10,000 गाड़ियों से पूरे महाराष्ट्र से लोग निकल कर आए। আসাদুদ্দিন ওয়াইসি দল এমআইএম এর নেতারা সোমবার মুম্বাই চলো স্লোগান তুলেছিলেন, যার কারণে মহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে সমর্থকরা স্লোগান দিয়ে বাইক এবং গাড়ি ভ্রমণ করতে শুরু করেছিল। तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। নেতা ইমতিয়াজ জলিল, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, কিন্তু মুম্বাইয়ে ভাইরাল হয়ে যাচ্ছে তারা। অরিস পাঠান সক্রিয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। কনভয় মুম্বাই পৌঁছালে সমর্থন দেন, যার জোরে রাস্তায় প্রচুর ভিড় জমেছে। এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে মুসলিমদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যে ক্ষিপ্ত বিজেপি নেতা নীতিশ রানে 1 সেপ্টেম্বর শ্রীরামপুরের রামগিরিকে আক্রমণ করেছিলেন। আহমেদনগর জেলার তোপখানা এলাকায় মহারাজের সমর্থনে জনসভার আয়োজন করা হয়, যার পর এই বিতর্ক আরও বেড়ে যায় বলে অভিযোগ রামগিরি মহারাজের। ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কে মন্তব্য করেছেন, এর জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এখন এমআইএম দাবি করেছে যে নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমআইএম নেতারা মহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে মুম্বাই পর্যন্ত তিরঙ্গা নিয়ে সংবিধান সমাবেশের আয়োজন করেন। এমআইএম এর মুম্বাই চলো কনভয় যখন রাজধানীতে পৌঁছায়, তখন এই জ্যামের কারণে ট্রাফিক পরিস্থিতি গুরুতরভাবে প্রভাবিত হয়েছিল, যার ফলে সাধারণ মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। নেতা নীতিশ রানে 1 সেপ্টেম্বর আহমেদনগর জেলার শ্রীরাম ও তোপখানা এলাকায় রামগিরি মহারাজের আয়োজন করেছিলেন। इतना बड़ा मजमा आया। महाराष्ट्र की तारीख में ये सबसे बड़ा मुसलमानों का प्रोटेस्ट था। लोग ये कह रहे थे कि लोग नहीं आएंगे, 10,000 गाड़ियों से पूरे महाराष्ट्र से लोग निकल कर आए। अब रहा सवाल, सेकेंड प्रोटेस्ट भी होगा, मुंबई में होगा। अगर हमारे डिमांड्स को महाराष्ट्र सरकार नहीं मानेगी तो आजाद मैदान में परमिशन लेकर हम यह प्रोटेस्ट करेंगे। আট্টিলারি এলাকায় রামগিরি মহারাজের সমর্থনে দুটি জনসভায় সম্বোধন করেছেন। রামগিরি মহারাজ সম্প্রতি ইসলাম ও নবী মোহাম্মদ সম্পর্কে তার কথিত অবমানকর মন্তব্যের জন্য এই বিতর্কের কারণে মহারাষ্ট্রের রানের বিরুদ্ধে বহু মামলায় দায়ের করা হয়েছে। तो मैंने उनको 5 दिन का वक्त दिया था। अगर ये वक्त के अंदर अगर तुमने कार्रवाई नहीं करे तो 6ठे दिन से मैं मेरी कार्रवाई की शुरुआत करूंगा, और उसी का नतीजा है उन्होंने कार्रवाई नहीं की। इस वजह से मैं यहाँ